जोहार, मैं ही जगन, आप देख रहे हैं आदिवासी मूलवासी यूट्यूब चैनल। अभी मैं बंगाल में हूँ। इस जगह का नाम है देसा और नजदीक में ही कुलाईकोंडा का एक एयरफोर्स का कैंप है। और आप देख सकते हैं यहाँ जो आपके पास में जो दृश्य देख रहे हैं ये खेत है। और आप लोग देख सकते हैं वो जो दिख रहा है, वो जो घर उधर दिखाओ दादा, वो जो दिख रहा है घर, वहां प्लेन एक गिरा था। मतलब वहां से प्लेन इधर सीधा यहाँ गिरा है, ठीक है। और आप लोग देख सकते हैं कितना मात्रा में ये जमीन का खेती हुआ है, आप लोग देख सकते हैं। और परसों को हुआ था ना ये घटना, और परसों को ये घटना घटा था और आप लोग देख सकते हैं। और कल जितने भी अधिकारी पदाधिकारी लोग आए थे यहाँ एयरफोर्स के, और आप लोग देख सकते हैं पूरे तरीके से घेर लिया गया था और किसी को यहाँ एंट्री के लिए नहीं दिया गया था। और आप लोग देख सकते हैं कल यहाँ से उस प्लेन को यहाँ से ले गया है। और आप लोगों को मैं दिखाने का कोशिश कर रहा हूँ कि आइए दादा। और यहाँ कुछ आए हैं अधिकारी लोग, उनसे भी हम लोग बातचीत करेंगे। और थोड़ा बहुत देख सकते हैं नजदीक में घर है, उस साइड में भी घर है और इस साइड में भी घर है, आप लोग देख सकते हैं। और कितना मात्रा में यहाँ देखिए क्षयक्षति हुआ है। और देख सकते हैं ये जो पूरा गड्ढा हुआ है, जमीन का स्थिति आप लोग देख सकते हैं। और वो जो जहाँ गिरा था प्लेन, वहाँ लगभग 4.5-5 फीट मोटामोटी ये हुआ है, डीप हुआ है कि नहीं, পুরো গর্ত হয়ে গেছে তাই তো। और আপনারা দেখতে পাচ্ছেন ये बंगाल है, यहाँ के लोग हिंदी में बात नहीं कर पाते हैं, तो मैं दिखाने का प्रयास और कोशिश कर रहा हूँ कि कितना देखिए पूरा एकदम खेत नहीं लग रहा है कि ये खेत है, पूरा धान का खेत कितना मात्रा में नष्ट हुआ है, आप लोग देख सकते हैं। और आज भी बदबू आ रही है कि वो प्लेन में जो तेल रहता है उसी का बदबू आज भी आ रही है, आप लोग अंदाजा लगा सकते हैं। आज क्या गंध करছে তেলের গন্ধটা, হ্যাঁ কি না? কালকে তাহলে কত পরিমাণ গন্ধ ছাড়ছিল? অনেক বেশি না, টানানো যায়নি। আর আপনারা দেখতে পাচ্ছেন কত মানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো প্রশাসনের কাছ থেকে এরা কি আশ্বাস পেয়েছে না পেয়েছে সেটা আমি এনাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সহ কৃষি অধিকর্তা খড়গপুর 1 কৃষি দপ্তর থেকে এসেছে। তো এটা আপনারা সবাই আগে জেনেছেন বা কভার হয়তো আপনারা করেওছেন। এখানে মূলত ওই 3 জন চাষির জমি ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার জমিতে যেহেতু তেলটা পড়েছে, প্লেনের যে তেলটা ছিল, তাই ওই গাছগুলো চুঙিয়ে যাচ্ছে। আমরা দেখলাম ওদিকের গাছগুলো ভিজিট করলাম, তেলটার জন্যই ক্ষতি মূলত হচ্ছে। এইবারেরটা তো ফসলটা নষ্ট পুরোপুরি হলোই, তো আগামী বারেও ওই তেলটাকে যেহেতু তেলের এফেক্টটা থেকে যাবে, তাই কিছুটা সমস্যায় চাষিরা তো অবশ্যই পড়বেন। তো সেইভাবে চাষিদের সমস্যা হয় বলে চাষ না করে বা হাল ছেড়ে দেওয়ার আমরা একেবারেই বলবো না হাল ছেড়ে দিতে। আমরা চাষিদেরকে যেটা বললাম যে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যেগুলো করণীয় সেগুলো কৃষি দপ্তর থেকে যতটা সহযোগিতা করা যায় করবে। সেরকম ভাবেই কিছু পরামর্শ আমরা আবার যাই রিপোর্ট তো করবো, আবার জেলাতে গিয়ে রিপোর্ট করব। তো সেইভাবে কিছু যেমন উপর থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে বা এই জমিগুলোকে কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটা নিশ্চয়ই চাষিদের সঙ্গে আলোচনা করে সেই রকম পরামর্শ দেওয়া হবে। আচ্ছা, আপাতত কিভাবে এনাদেরকে হেল্প করার ব্যাপারে প্রশাসন ভাবছে? প্রশাসন বলতে এটা আমি এয়ারফোর্স থেকে, আমি যেটা প্রধান ম্যাডামও রয়েছেন বা এনাদের থেকে যেগুলো শুনলাম, এয়ারফোর্সের থেকেই ওনারা ওখানে লোকজন এসেছিলেন এবং এদেরকে একটা ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে গেছেন। তারা তারই একটা রিপোর্ট যাবে কতটা কি মানে কার কার ক্ষতি হয়েছে বা সেটার জন্য আমরা এসেছি। তো সেই হিসাবে তারাই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। আচ্ছা, মানে এয়ারফোর্স থেকে কি ক্ষতিপূরণ সেটা আমি বলতে পারবো না, সেটা তারাই বলতে পারবে। ঠিক আছে, চাষিদের সাথে কথা বলো। দিদি, আপনি একটু পরিচয়টা বলুন আপনার। নমস্কার, আমি অর্জুনী অঞ্চলের প্রধান মাধুরী গোস্বামী। তো এখানে চাষিদের যেটা ক্ষয়ক্ষতি হলো বা এই যে এটার ব্যাপারে আপনি কি বলবেন? জিনিসটা তো খুবই মানে ভয়ঙ্কর জিনিস হয়েছে, গ্রামবাসীরা খুব আতঙ্কিত হয়েছে। আর মানে ঠাকুরের দয়ায় জমিতে পড়েছে বলে এটা রক্ষা পেয়েছে। তাও তো মানুষরা এই জমিতে চাষ করে খেটে খায়, তারা নতুন ধান চাষ করেছিল, সেই চাষেরও ক্ষতি হয়েছে। তো এটা নিয়ে আমরা আগের দিনই বিডিও সাহেব ছিলেন, আমি ছিলাম, ওসি স্যার ছিলেন,
আমরা বসে বৈঠক করেছি এয়ারফোর্সের বায়ুসেনার আধিকারিকদের সাথে। তো ওনারা আশ্বাস দিয়েছেন যে তারা একটা ব্যবস্থা করবে। আমরা বিডিও, এসডিও, ডিএম মারফত আমরা একটা প্রসেস করব, সেই অনুযায়ী ওনাদের কাছে একটা অ্যাসেসমেন্ট যাবে এবং ওখান থেকে ওরা ক্ষতিপূরণের হয়তো কিছুটা দিয়ে যাবে। তো আমি দেখছি যেটা চাষিটা অনেকটা গর্ত হয়ে গেছে, মানে জমিটা, তো সেটার ব্যাপারে কি কিছু কথা হয়েছে না শুধু এই যে চাষের না, এখন তো আমরা অ্যাসেসমেন্টটা তৈরি করছি, দেখা যাক সেটার থেকে কি পাওয়া যায়। ওনারা রিপোর্ট করবেন বিডিও সাহেবকে, আমরা বসে আলোচনা করব, তারপরে এটা ভাবা যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো চাষি কাদের নষ্ট হয়েছে একটু আছেন কেউ? হ্যাঁ, কাকা কাকা আপনি একটু বলুন যে আপনাদের এয়ারফোর্স থেকে কি কি বলা হলো, এদিকে দেখে বলুন। এয়ারফোর্স তো আমরা কিছু আসতো না, দেয়নি এখনো না। আচ্ছা, শুধু রিপোর্ট গুলো এখন করছে? হ্যাঁ। আচ্ছা, আর এয়ারফোর্স তো কোনো তারা ওই প্রধানের হাতেই ছেড়ে দিয়েছে। প্রধানের হাতে না? হ্যাঁ, প্রধানের হাতেই ছেড়ে দিয়েছে। এডিএস সাহেব যখন এলো তখন বিডিওকেই সবকিছু ভাড়াবাদ দিয়ে দিল। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বলরাম ঘোষ। কোন জমিটা আপনার? আমার সেইটা। এইটা না উপরটা? ওইটা। এই যে যেখানে প্লেনটা ছিল ওইখানটা? এটা হচ্ছে এনার জমি। তো এনার জমিটা পুরোটাই বলতে গেলে নষ্ট হয়ে গেছে। পুরোটাই। হ্যাঁ। তো কালকে মানে কিরকম যখন এখানে প্লেনটা এসে পড়লো, আপনারা কিরকম এখানে? আমি থাকিনি কিন্তু। আপনি ছিলেন না? না, আমি মাঠে ছিলাম। আচ্ছা, কাজে গেছিলেন। তো বাড়ির লোক কি বলছিল? বাড়ির লোক বলছে যখন পড়ে গেছে তখন তো আমার বৌমা একাই বাড়িতে ছিল, আমার ছেলের বৌমা। কি ভয় লাগছিল না? না, সে ছুটে চলে আসছে, বলে দেখি যদি লোক আছে তাহলে টাইনে বের করে দেবো। আচ্ছা, লোক টোক থাকলে। আচ্ছা। তারপরে আমার একজন ভাইয়ের জামাই ঘরে ছিল, সে চা খাইতেছিল, সেও তার পিছনে ছুটে আসছে। তখন সে বলে বৌদি দাঁড়া, ও হাত দিব কালে মাস্ট হয়ে যাবে। বলে সে তাই বৌমাকে ওখানে ধরে নিয়েছে, সামনেই ধরে নিয়েছে। আপনার বাড়ি তাহলে কাছে? কাকা আপনার? আমার বাড়ি এখানে। কালকে ছিলেন, বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে। ঘটনাটা কবে ঘটেছিল? কালকে না পরশুদিন? কালকে প্লেনটা তুলে নিয়ে গেছে? কালকে নিয়ে গেছে না? আচ্ছা, যখন পড়লো আপনাদের ভয়টা লাগেনি? ভয় মানে বিশাল ভয় লাগছিল, আতঙ্কে ছিলেন বলুন। হ্যাঁ, আমি ওই পাড়ে ছিলাম। আর প্লেনটা তো, ছবিটা ভালো করে তুলুন। ওইখানে এসে পড়লো, সেইখানে পড়ছে, মানে ওই যখন একটা আওয়াজ দিয়ে যখন ওখানে পড়ছে তখন কি হলো, তো আমি তো লাচে উঠে গেছি আগে উপর দিয়ে, মানে একটা দোলকিত হয় মাটির থেকে, যেমন ভূমিকম্প হয়। দিয়ে তারপর ওখান থেকে দেখলাম যে খুব, আমি পিছন দিয়ে পিছিয়ে যাচ্ছি, মনে হচ্ছে গাড়িটা আমার দিকেই আসছে, মানে আমি পাড়ে ছিলাম তো। আচ্ছা, মানে আমার দিকে আসছে, আমার দিকে না এসে এটা আতঙ্ক তো না, এদিকে উঠে গেল। আচ্ছা, তখন আমি ওদিক দিয়ে আসলাম, আমার ছেলেটা আসলো, যে দেখছি গাড়িটা ধোঁয়া বেরোচ্ছে, তখন বলি পালিয়েছো, বলা যায়নি, ওর মধ্যে তো কিছু বোম টোম ব্যাপার তো কিছু থাকতেও পারে। গাড়িটা আমাদের এখানে না বাইরে সে তো জানা যায় না, এখন বোম টোমও থাকতে পারে। আমরা চলে গেলাম, আমরা পিছিয়ে গেলাম, দিয়ে তারপরে ওই পাবলিক সবাই যুক্ত লাগলো। আপনি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, গাড়িটা যখন পড়ে তখন আমি সচক্ষে দিই, আমি পাড়ে ছিলাম। আচ্ছা, আমি দিয়ে ভয়ে পালিয়ে গেছি। আমি ভয়ে পালিয়ে গেছেন? যখন এখানে কাঁপনি দিয়ে উঠিয়ে দিলে তখন আর এখানে দাঁড়ানো যায়? আচ্ছা, কি হবে মনে হচ্ছে যে আমার দিকে। কত কি ক্ষতিপূরণ দিবে কিছু বলেছে? কিছু বলেনি, সবাই আসছিল, তারা বলছে যে আমাদের এই প্রধান আর পঞ্চায়েত আর বিডিও সাহেবকে ডাকছিল, বললো যে ওনারাকে দরখাস্ত দিন একটা, পঞ্চায়েতের হাত দিয়ে প্রধান যাবে আমার কাছে, মানে বিডিও সাহেব বলছে। এবারে ওখান থেকে একটা কিছু হবে আর এই আশ্বাস। এই জমিটার পরে জমি, আর ওরা যখন গাড়ি করার বা বার গাইতে পারতো, রাস্তা নাই, এখন পর্যন্ত আমি আর কিছু বলিনি। তারপরে যখন আমি এলাম, এসে দেখি না আমার বিলকে অর্ধেকটা বিল নাই। ওই হয়েছিল নি, তেলেও গেছিল। ঠিক আছে, বাধা তো আমরা মানে প্রশাসনকে না দেয়নি, আমি দিতে পারি না, কিন্তু যা ক্ষতিপূরণ হয়েছে যাতে আপনারা পান, ওটা মানে আমরা সবাই চাই। আর একটা কথা আমি বলি, আমার ওই জমির কোনো কাগজই নাই, বুঝছেন? সরকার দিয়েছে আজ 30-35 বছর আগে। আচ্ছা, তা বহু লোক, আমার প্রায় 25-30 জনের লোকের এখনো কাগজপত্র হয়নি বাবা। ওই জমিটা যেটুকু আমার খাস জমি ছিল। হ্যাঁ, ওটা 25-30 মিনিট জায়গাটা আমার। 35 বছর আমার বয়স। দখলে আছেন? হ্যাঁ, দখলে আছেন, কিন্তু কাগজপত্র নেই না। মানে ওটা কি খাস জমি না? खास जमी सरकार दी। अभी हम लोग जा रहे हैं कि जहाँ हेलीकॉप्टर जहाँ पर आके उतरी थी उस जगह पर हम लोग जा रहे हैं और दिखाने का प्रयास और कोशिश कर रहे हैं।
हेलीकॉप्टर आया था रेस्क्यू करने के लिए, एयरफोर्स के पायलट को रेस्क्यू करने के लिए जो हेलीकॉप्टर आया था, इसी जमीन पे वो हेलीकॉप्टर उतरा था। और आप लोग देख सकते हैं ये पूरा इसमें पानी वगैरह कुछ भी नहीं है, लेकिन पास के देखिए खेत में सब खेती हुआ है, धान का खेती हुआ है, आप लोग देख सकते हैं। और देखिए कल यहाँ इतना मात्रा में भीड़ है कि आप लोग अंदाजा नहीं लगा सकते हैं कि कितना मात्रा में भीड़ था। और ये जो दादा खड़े हैं वो मुझे घूम घूम कर दिखा रहा है कहाँ क्या हुआ था, और कल मैं आ नहीं पाया, आज मैं पहुंचा हूँ। दादा अपना नाम की আরেকবার বলুন। বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ঘোষ, ইনি আমাকে সব জায়গা দেখাচ্ছেন, ঘোরাচ্ছেন। আপনার বাড়ি কোথায়? ধারেন্দা। ধারেন্দা। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম মোরকুনিয়া। मोरकुनिया ना? দেইসা। देइसा, देइसा। और ये दादा मुझे दिखा रहा है सब कुछ। তো চলো এখন আবার কি দেখবো। আর কাকা আমার সাথে আছে, ইনাদের বাড়িতে পাইলটের যে প্যারাশুটটা থাকে, চেয়ারটা থাকে, ওটা পড়েছিল। তো কাকার সাথে কথা বলবো। কাকা আপনার নাম? কালীপদ মাহালা। কালীপদ মাহালা। মানে কবে ঘটনাটা ঘটেছিল? ঘটেছিল গত পরশুদিন। পরশুদিনে বাড়িতে ছিলেন? হ্যাঁ বাড়িতে ছিলাম। যখন পড়লো তখন মানে এখানে বসেছিলাম, খাবার খাইয়ে দিয়ে এখানে বসছি, ছেলেটা স্নান করে ঢুকছে, ও খাইতে আসবে। তো আমরা খাইতে বসছি, ভগ্নিপতি ছিল, তাকে নিয়ে বসছি। তো গাড়িটা আসছে এই পাশ থেকে, আসার সময় দেখতে পাচ্ছি গাড়িটা বাস্ট হলো। বাস্ট হবার পরে গাড়িটা সোজা চলে আসছে, আসে ওখানকার এসে ড্রাইভার গুলা জাম্পিং করলো, দিতে চেয়ার গুলা মনে হচ্ছে চেয়ার কোনো অংশ একটা আর কি, আমরা তো ঠিক জানিনি। ব্যাস এই সোজা ফাটে নিয়ে আসছে, আমি ভগ্নিপতিকে ঠেলে ফেলে দিনি, দিয়ে সাইড হয়ে গেনি, ঘর দর ভাঙে নিয়ে গাড়িটি ঢুকে যায়। তো দিবার ফলে এবারে আমরা ভয়ে আতঙ্কে বম টম কি কি আছে বাস্ট হয়ে গেছে, করছে, ওখান থেকে সব ছিতিবিতি হয়ে পালিয়ে যায়। আচ্ছা, ও তো উপরে কতবার চক্কর মেরেছিল গাড়িটা? গাড়িটা 3 বার ঘুরেছিল। 3 বার ঘুরেছিল। 3 বার ঘোরার পর 4 বারে বলা গাড়িটা পড়ছে। আচ্ছা, দুবার পর গাড়িটা এক সাইড হয়ে চলে যায়, নাহলে আমাদের ঘর দর সব ভেঙে যেত, ভেঙে একদম ছঞ্ছাতু হয়ে যেত। ভয় লাগছিল? হ্যাঁ ভয় তো লাগবে, বম আছে। আচ্ছা, আপনার এখানে পড়লো, দিয়ে প্রশাসনের কেউ এসেছিল? হ্যাঁ প্রশাসনের আসছিল এবং এয়ারফোর্স থেকেও আসছিল। তারা বাবুরা আমরাকে বলে দিয়ে গেছে যে তোমাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে দিব, আর অন্য কিছু তো ই করতে পারবো না, যতটুকু পারবো দিব। আশ্বাস দিয়েছে আপনাকে? দিয়েছে, এখনো কিছু ই করেনি, বলছে প্রধানের মারফতে। প্রধান সাহেব তো এসেছিলেন, আমি ওনার সাথে কথা বললাম, ঠিক আছে, ভিডিও থেকে লোক এসেছিল, ওনাদের সাথে কথা বলেছি। ঠিক আছে, হ্যাঁ আজকে এসেছিল। আমার এখানকার আসেনি। আপনার এখানে আসেনি? ওই জমির ওইখানে যেখানে পড়েছে সেইখানটা এসেছিল, আমি কথা বলেছি ওনাদের সাথে, আশ্বাস দিয়েছেন যে যাদের যাদের ক্ষতি হয়েছে ওনাদেরকে সাহায্য করা হবে। ঠিক আছে, তো এখন এই যে এইখানটাতে যেটা পড়েছে আপনার, দেখছি অ্যাডভেস্টারটা ভেঙে গেছে। তো এটার যদি আপনি ক্ষয়ক্ষতি পান, এই যে দেখুন একটা খুঁটিও, একটা অনেক ভিতরে ভেঙে চলে গেছে, আসবাবপত্র ছিল সব সরকানা হয়েছে, সব ভেঙে টেঙে ই হয়ে গেছে। যে আগুনের মতো রান্না বান্না করে, রান্না বান্না করা হয়তো, খেতে বসা হয়তো, যে আসনে এখনো বিছানা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খেতে বসবে বলে রেডি করছে এরকম করে। তো আমাদের তো পলিগ্রাম সব করছে, তাকে নেই ছুটিবিতি হয়েছিল, এইখানেই পাল্টি হয়ে পড়েছিলাম, মাথায় হালকা লাগছিল। আচ্ছা, লাগার পরে সঙ্গে সঙ্গে বরফ টরফ লেই। ও মানে পাইলট এখানে পড়েছিল? পাইলট পড়েনি, ওই চেয়ারটা পড়েছিল। আচ্ছা, আর ওই কিছু আসবাবপত্র ছিল, মাথায় কি লাগছিল হালকা, কিংবা জিনিসটা ধাক্কা খেয়ে পাল্টি হয়ে পড়ে যায়। ও আপনি পড়েছেন? হ্যাঁ, ওই চেয়ারটাতে লেগে? হ্যাঁ, ওই চেয়ারের কোনো অংশ কিংবা জিনিসটা ছিটকে পড়ে গেছে, এই যে সব ছিটকানো আছে। ঠিক ঠিক, বুঝতে পারলাম ব্যাপারটা। আমি এইখানটাই বসেছিলাম, মানে ওখানে আরেকটা আপনি বুঝতে পারেননি যে আসছে কিছু একটা? অত সেকেন্ডের মধ্যে আসছে, সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, পাখির মতো চাঁ করে চলে এলো। আচ্ছা কাকা, আপনার নামটা বলুন? প্রফুল্ল কুমার ঘোষ। তো আপনার বাড়িতে কি পড়েছিল চেয়ারটা? এই পাইলট যখন জাম করে, এখানে বিকট শব্দ হয়, এখানে আমার ছেলে স্ত্রীর এই সিদ্ধ শুকনা ধান তুলছিল, ওই শব্দ শুনে বাইরে বেরিয়ে গেছিল, তা না হলে তারা ওইখানেই ছিল, যে জায়গাটাই ছিল ওরা। হ্যাঁ, ওই যে লিনটন ভেঙে, অ্যাজবেস্টার ভেঙে যেখানে পড়েছে, এই ধান টান গুলো কালকে সব
চেয়ার টেয়ার তুলে নিয়ে যাওয়ার পরে আজকে সেগুলো পরিষ্কার হচ্ছে, এখানে সেখানে ফেলে দেওয়া হয়েছে। অ্যাজবেস্টার টুকরা এসে ভর্তি আছে। হ্যাঁ, আমার ছেলে মানসিক রোগী এবং সুগার গ্রস্ত। আপনার ছেলে কজন? দুজন। দুজন বিয়ে করে দিয়েছেন? আর মেয়ে? মেয়ে দুজন বিয়ে দিয়ে দিয়েছেন। তো ছেলে মানসিক রোগী, সুগারে বহু আজ 22-23 বছর ধরে কোনোদিনই সারবে না বলে দিচ্ছে। মাসে প্রায় 10,000 টাকার ওষুধ লাগে সুগারের, প্লাস এবারে মানসিক রোগের। এই অবস্থায় চলছে। হ্যাঁ, কোন ক্রমে ওষুধ জুটাতে পারছি। আমার বয়স প্রায় 76 হয়ে গেছে, বয়স। দুজনেরই প্রেসার, আর বাতের ব্যাপার আছে। সেই অবস্থাতে আপনাদের আবার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, একটা আলাদা একটা টেনশন, একটা জীবনেরও একটা আতঙ্ক ছিল। ছবি মাহালি। ছবি মাহালি। আর আমার স্বামীর নাম তারাপদ মাহালি। তারাপদ মাহালি। আচ্ছা, তো আপনার দেওয়ালে এত কাদা কেন? ওই গাড়ি পড়ে গেছিল, এখানে পড়ে আছে, এখানে লাভ দিয়ে চলে যাচ্ছে। अच्छा, এদিকে দেখান দাদা, দেখান। আপনারা দেখতে পাচ্ছেন, आप लोग देख सकते हैं यहाँ প্লেন गिरा था और उस साइड मतलब এখান থেকে ওইদিকে মোটামুটি চলে গেছে প্লেনটা নাকি? না, কারণ তার ধাক্কা দিয়েছে, কারণ তার ছিঁড়ে গেছে। কারেন্টটা ছিঁড়ে এইদিকে পড়ে গেছে। ওই দুটো তার জয়েন করা দেখাচ্ছে না, ওই দুটো তার ছিঁড়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা। ছিঁড়ে যাওয়ার পরে গাড়িটা এখানেই পাক খেতে, মানে যখন পড়লো তখন আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে মানে ভিতরে খাবার ভাত খেতেছিলাম, দিয়ে ছুটে বেরিয়ে এসেছেন? ছুটে মানে কাদো যখন ভাতের থালায় পড়ে গেছে তখন বলে কি হলো, মানে এই জানলা দিয়ে ঢুকে গেছে? জানলা দিয়ে, এই জানলা দিয়ে মোটামুটি কাদা ঢুকে গেছে ভিতরে, ভাতের থালা পড়ে গেছে। আর দুটা ছেলে ঘুমাতে ছিল, তার আগে ধরে দু হাতে ধরে বেরাইছি, ঘরটা দলে গেছে না, তখনই ভয় চলে আসছে। আমার কি হলো ভালো, মানে দুবার আওয়াজ হয়েছে, মানে বম ফাটার মতো। যখন আওয়াজ হয়েছে তখন আমি ছেলে দুটাকে দিয়ে বেরিয়ে চলে গেছি। আর আমার স্বামী এখানে ছিল, সে দেখছে, সে বলছে বেরিয়ে আয় তোরা। হ্যাঁ, বলে বাই চান্স যদি ঘরে লেগে যায়, বলে কোথায় হয়ে যাবে, বলে বেরিয়ে আয়। আমার মনে হয় তারটা যখন লাগলো গাড়িতে, তখন হয়তো শর্ট সার্কিট হয়েছে গাড়িতে, গাড়িতে লেগেছে, ওইটাই হয়তো আওয়াজ করেছে। ঠিক আছে, ফট করে মানে বম ফাটার মতন ওইটা আওয়াজ করেছে। দিয়ে তারপরে এগুলাকে দেখুন না, পাইলট সে অনেক দূরেই বেরিয়ে চলেছে। अच्छा, पायलट এখানে পড়েনি, এখান থেকে यहाँ से लगभग कितना होगा, हाफ किलोमीटर दूर পড়েছে? বেশি হবে। মিনিমাম 500 মিটার से ज्यादा दूर में वो लोग गिरे हैं। বেরিয়ে চলে গেছে। প্যারাশুটে পড়েছে না? হ্যাঁ, তাদের বাড়িতে একটা চেয়ার পড়েছে। আচ্ছা, আর আমার দুটো বাড়িতে দুটো চেয়ার পড়েছে। চেয়ার গুলো আছে না, নিয়ে গেল? নিয়ে চলে গেছে, সেদিনে নিয়ে চলে গেছে। ওই দিনে নিয়ে চলে গেছে। আচ্ছা, তো আপনাদের এটা জমি না? না, আমাদের ওই যে ওই লোকেদের ক্ষয়ক্ষতি কিছু হয়নি সেরকম? সেরকম ক্ষয়ক্ষতি বলতে ওই যে ওদের চাষ বাড়িটা নষ্ট হয়ে গেছে। আর আমার ক্ষয়ক্ষতি বলে কাদো ঝিপছে আর ফাটলিছে যেখানে সেখানে। যে কি হয়েছে? ফেটে গেছে? কি ফেটেছে? মানে ওই যে সেইটা দেখা যাচ্ছে না, দেখা যায় না। अच्छा, एज है ना, और आप लोग देख सकते हैं इसी घर का थोड़ा सा डैमेज हुआ है, आप लोग देख सकते हैं। আচ্ছা, আপনারা ওই যে ভিডিও লোক এসেছিল, আপনি বললেন না কেন? না, বলছিলাম তো, বলে আপনাদের এখানে মানে পঞ্চায়েত প্রধানই করে। সে যাই হোক, প্রধান তো এসেছিল, ওনার সাথে কথা বললাম তো। দেখুন, এনাদের বাড়িটা ফেটে গেছে, এই প্লেনটা এখানে পড়ার পরে। আচ্ছা, মানে অনেক জায়গায় দেখা যায়। এই যে দেখুন, এই যে দেখুন, ফেটে গেছে সত্যিকারের, ঘরটা ফেটে গেছে। এবার দেখা যায় না, কাদোটা ছিটকে গেছে না। এই যে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। যেখানে সেখানে ভালো। প্রধান সাহেবকে বলবেন, উনি ম্যাডাম এসেছিলেন, কিরকম কি হয়েছে কি না। জারপিন মানে ভালোই জারপিন হয়েছে। আচ্ছা, মানে যত হলো, আমি নিচে ভাত খেয়ে গেছিলাম তো, মানে ডরাব দিয়ে উঠে গেছে। যদি মাটির ঘর হতো পড়ে যেত। হ্যাঁ, কলম রয়েছিল বলে ধরে রাখছে। এমনি ডাল যে থাকতো না, সে পড়ে যেত। হ্যাঁ, কলম গুলা রয়েছে বলে মানে। তো আপনি সরকারের কাছে কি দাবি করেন, এয়ারফোর্স এর কাছে কি দাবি করেন? কি দাবি করবা, যে এটা আমরা বেঁচে আছি এটাই ভালো। বেঁচে আছি এটাই ভালো। দেখুন না, এখানে তো গাড়িটা লাগছে। হ্যাঁ, এই রুমটাই তো রয়েছে। এই রুমটা টিভিটা চালিয়ে ছেলে দুটো এখানে ঘুমাচ্ছে। ও, এই রুমেই বসছিলেন না? আর আমি এরকমই ভাত খেতে বসছি, এটা নিয়ে এইভাবেই ভাত খেতে বসছি। আচ্ছা, ঠিক। সেটাই যে আমার বেঁচে আছি অনেক। চলুন, দিদিকে অনেক অনেক ধন্যবাদ, ওনার বক্তব্য উনি রাখলেন। আর আমাদের যেটা ওনার বাড়ি যেটা ফেটেছে, ওনার যদি ক্ষতিপূরণ কিছু দেওয়া হয়, ইচ্ছা যদি থাকে যে গরিব মানুষকে সাহায্য করার মনোভাব যদি থাকে তাহলে ভালো। আর না দিলেও কোনো ক্ষতি নেই আমার।
না দিলেও কোনো ক্ষতি নেই, বেঁচে আছে এটাই যা, কার সাথে লড়াই লাগবো আমি? জীবনটা বেঁচে আছে। বাড়ি কোথায় আপনাদের? মেদিনীপুর, বেলদার দিকে। কোথায় এসেছেন, দেখতে এসেছেন না আলাদা কাজে এসেছিলেন? না দেখতে এসেছি, দেখতে এসেছেন এত দূর থেকে? যে দেখি কোথায় পড়েছে। কোথায় পড়েছে না, আমিও কালকে আসতে পারিনি, আজকে এসেছি। আপনার নাম? জবা পাত্র। জবা পাত্র না, এখানে কি আত্মীয় বাড়ি আছে? হ্যাঁ, মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি, মেয়েকে বিয়ে দিয়েছেন এখানটায়? আচ্ছা, ইনি কে? তার ননদ হবে। ননদ হবে। তুমি ছিলে কালকে? ছিলে? হ্যাঁ ছিলে। আচ্ছা, তো পরশুদিন পড়েছিল না? হ্যাঁ, মঙ্গলবার 3:30। যে সময় পড়ে সেই সময় তুমি বাড়িতে ছিলে? হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে ছুটে এসছো বলো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। মানে ভয় লাগছিল? না, ভয় লাগেনি? না। তোমাদের বাড়ি কত দূরে? ওই চকে। ওই চকে। আর তোমার নাম? সুস্মিতা দে। সুস্মিতা দে। কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ। আচ্ছা, কালকে তোমার গেল ওই সরস্বতী পুজো, হ্যাঁ। কিরকম এনজয় করেছো? ভালো। ভালো। দিয়ে পরীক্ষা কবে থেকে? পরীক্ষা এখনো শুরু হয়নি। শুরু হয়নি? না। মার্চে হবে নাকি? কি মার্চে? মার্চ মাসে হবে। তোমাদের স্কুলের পরীক্ষাটা তোমার কি শেষ হয়ে গেছে না চলবে? শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। হ্যাঁ। ও আচ্ছা, ওইটাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, দিয়ে এখন তো কিছু দেখা নাই, ওই মোবাইলে যা দেখবেন যদি তুলে রেখেছে এলা আছে, মোবাইলে আছে? হ্যাঁ, মোবাইলে দেখেছি। মোবাইলে আমি জায়গাটা দেখি কিরকম হয়েছে। ঠিক, দিদি আসুন 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 আসুন, একটু কথা বলবো। একটাও ধান নেই না, এখানে গর্ত হয়ে গেছে, 6-7 ফুট মতো গর্ত হয়ে গেছে। মানুষের ক্ষতি হয়নি? না, মানুষের ক্ষতি হয়নি। এদের বাড়িটা একটু ফেটে গেছে। আচ্ছা দাদা, এইখানটায় তাহলে কি মানে পাইলট গুলো পড়েছিল নাকি? এখানটা পাইলট একটা পড়েছিল, এইখানটায় পুকুর পাড়ে, আর একটা ওই জমিনে। এই পুকুরটাতে? ওই পুকুরের ওই পাড়টাতে, পাড়টাতে ওই যে কলা গাছটা দেখা যাচ্ছে। আমি ছিলাম প্রথম ফার্স্ট এসেছিলাম। আপনি ফার্স্ট এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো দৃশ্যটা কেমন ছিল আপনি একটু বলুন। ও একটা ওইখানে আওয়াজ হলো, প্লেনটা উপরে আওয়াজ হলো খুব জোরে, দুম করে। প্লেন দেখছি একটা চলে যাচ্ছে ওইদিকে। প্লেনটা কিছুটা দূরে গ্রামের ওই পাশে পড়লো। আর পাইলট দুটো ছাতা ফুটে নামতেছিল উপর থেকে, এসে একটা এখানে এই বাঁশগাছের ঝোড়ের থেকে পড়লো, ইলেকট্রিকের তার পাশে ছিল, আর ওইদিকে একটা পড়লো। আমরা ছুটে প্রথমে আমি আসছি, এখানে একটা জল টল দিয়েছি, দিয়ে পাখায় সেবা করেছি, পাখা দিয়ে হাওয়া করেছি। আর ওখানে একটা পড়েছিল, ওখানটাও ইলেকট্রিকের তার সামনে ছিল, তারপরে জমিনে পড়েছিল, ধান জমি। ওই যে ট্রান্সফরমার দেখা যাচ্ছে ওইটার কাছাকাছি? হ্যাঁ, ওটার কাছাকাছি, ট্রান্সফরমার কাছাকাছি। ট্রান্সফরমার কাছাকাছি পড়েছিল? হ্যাঁ, ধান জমিটার ওইখানটা ট্রান্সফরমার। আমি ছুটে এসেছি প্রথম, এসে একে জল টল দিয়ে, একে মাথায় গামছা টামছা দিয়ে একে সেবা শুশ্রূষা করেছি। আমার ছবি আছে প্রত্যেকটা ভিডিওতে। আমার এই পাশেই বাড়ি, এখানে আমি জমি দেখতে এসেছিলাম। আমার নাম অমল ঘোষ। আচ্ছা, আমি সেবা শুশ্রূষা করেছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে এয়ারফোর্সের লোক এসেছে গাড়ি নিয়ে। অনেক দেরি করে? অনেক দেরি, 1 ঘন্টা। কিন্তু এয়ারফোর্সের ক্যাম্পটা তো অনেক কাছে, কিন্তু এত কাছে জানি না, ওদের মানে ইনফরমেশন ওদের কাছে যায়নি। ইনফরমেশন যায় না, আর এদের সেরকম শেষ হয়ে গেছে, এরাও হয়তো খবর দিতে পারেনি। তারপরে ওদের অফিসের অর্ডার না হওয়া পর্যন্ত ওরা আসতে পারবে না। তো আমরা জানি ওদের অফিসে অর্ডার টর্ডার হওয়ার পরে অফিস থেকে যে হাই কমান্ডার আছে সে নির্দেশ দিলে তারপরে সব গাড়িগুলো বেরিয়েছিল। তখন যখন আসে তখন একটা দেরি হয়ে গেছে। তারপরে আমরা জল টল দিয়ে সুস্থ করলাম, গাড়ি আসলো, অ্যাম্বুলেন্সে ওরা তুলে দিলাম, নিয়ে গেল 2জন পাইলটকে। তারপর গাড়িটা ছিল কাল অব্দি এখানে পড়েছিল ধান জমিনে। কালকে কটার দিকে লেগেছে? কালকে বিকেলবেলা ওই 5টার দিকে গাড়িটা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এয়ারফোর্সের সমস্ত কর্মীরাই ছিলেন। ওই ধান জমি শুধু যা নষ্ট হয়েছে, না হলে সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয় না? ধান জমি নষ্ট হয়েছে, আর একটা পাইলটের মানে গাড়ির প্লেনের দুটো চেয়ার দুটো বাড়িতে পড়েছিল। একজনের এজবেস্টারের একটা চাল ভেঙে পড়েছে, আর একজনের ঘরের চাল এজবেস্টার ভেঙে পড়েছে। মানে ওখানেও লোক ছিল, দুর্বল ভালো, মানে মানুষের ক্ষতি হয়নি, মানুষগুলা দূরে সাইডেই ছিল। দুটো পার্টস ভেঙে পড়েছে গাড়ি দুটো বাড়িতে, আর বাকিটা গাড়িটা পুরো ধান জমিতেই পড়েছে। তো আমি বাঁচাও করতেছি, দিয়ে আমি ছুটে গিয়ে একটা ধান জমে পড়েছে, একটা গাছের ঝোড়ের কাছে ছিল, ওকে টেনে নামালাম গাছের ডাল থেকে, ওখানে শুয়ে রাখলাম মাটিতে। দিয়ে মাটিতে পড়ছে, সে সেন্সলেস, মানে অজ্ঞানের মতো হয়ে গেছে পাইলটটা। তার মুখে চোখে জল দিলাম, দিয়ে পাখা গ্রাম থেকে একজনকে ছুটে আনা করালাম, পাখা আমার এক ভাই এনে আমার হাতে দিল, আমি পাখা দিয়ে হাওয়া করেছি। 1 ঘন্টা পরে এয়ারফোর্সের লোক এসছে, সে শুধু বলছে আমাকে বাঁচান, আমাকে হাওয়া করুন, একটু জল দিন মুখে জল দিয়ে গিয়েছি, হাওয়া করে যাচ্ছি। দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছি। অনেকটা পরে 45 মিনিট পরে অনেকটা সুস্থ হয়ে আসছে, তারপর জ্ঞানটা ফিরছে। তার প্রথমে তো চোখ মুখ বন্ধ হয়ে পড়েছিল অজ্ঞানের মতো, দিয়ে জ্ঞানটা ফিরছে। কিন্তু আমি চাইছি যে পাইলটটাকে, আমার দেশের ভবিষ্যৎ, তাকে বাঁচানোর জন্য তাকে আমি সেবা সুস্থ করেছি।
কিন্তু পরে শোনা গেল অন্য লোক দুজনের নাম লিখে লেগেছে, তারা নাকি সেবা শুশ্রূষা করেছে। কিন্তু আমার ভিডিও আছে দেখবেন প্রত্যেকটাতে, আমার নাম অমল ঘোষ, আমার এই চানা মাথা আর একটা আকাশি গেঞ্জি আর একটা লুঙ্গি পরা ছিল, জমি দেখতে গেলে যা হয় সেরকম লুঙ্গি পরে সেরকম কাদা মাদা পায়ে বসে আছি, দেখবেন হাওয়া করে যাচ্ছি, লাল রঙের পাখা আছে হাতে, আমি তাকে সুস্থ করেছি। হ্যাঁ, কিন্তু যদি আমি একটা গ্রামের গরিব ছেলে, মানুষের সেবা করেছি, এয়ারফোর্স থেকে যদি আমাকে কিছু সাহায্য করে বা আমাকে একটু যদি কোনো ছোটখাটো কাজ কিছু যদি এয়ারফোর্সে দেয়, তাহলে আমার সংসারটা হবে। এবং পাশে আমাদেরই আমার দাদুর জমিতে ধান খেতে আমার গাড়িটা পড়েছে, সেখানেও আমাদের নষ্ট হয়েছে অনেক ধানের জমি টমি। হ্যাঁ, যদি কিছু সাহায্য করে তাতে শুরু হবে, তারা যেটা মনে করবে। কিন্তু ওটার থেকে বড় জিনিস, পাইলটটাকে সেবা সুস্থ করে রেখেছি, উনি ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছেই করি। পাইলট আমাদের দেশের গর্ব, ওরা আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এটুকু আমি বলতে চাই। এবং সঠিক তদন্ত হয়ে মানুষ সঠিক তার ক্ষতিপূরণ পাক বা সঠিক তার মূল্যায়ন পাক, বা পুরস্কার যদি দেয় পুরস্কার সঠিকভাবে পাক, এটুকু চাই। যারা সেবা করেছে, যারা প্রথম থেকে ছুটে গিয়ে তার প্রাণের বিনিময়ে আরেকজনের প্রাণ বাঁচালো, তারাই যেন তার সঠিক পুরস্কারটা পায়। যদি দেয়, আগের বারেতে দিয়েছিল এয়ারফোর্স থেকে, যদি দেয় তারাই যেন পায়। 2 নম্বর বা বাইরের লোক যেন না পায়, এটুকু আমি বলতে চাই। কেউ যেন না বঞ্চিত হয়, যারা করেছে তারাই যেন পায়, এটুকু আমি বলতে চাই এয়ারফোর্সের কাছে।